যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক আমি তোমাদের কতগুলি ঠাকুর ও প্যান্ডেল দেখা। সর্বপ্রথম চলে এসেছি গোবরডাঙ্গায়, কিন্তু এইখানে যে বড় প্যান্ডেলটা হওয়ার কথা সেটা কিন্তু এখানে বড় প্যান্ডেল হয়নি। তো ছোটোখাটো করে একটা করেছে, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। চলো ভিতরে যাওয়া যাক। এই যে প্যান্ডেল, যে আমাদের মা দুর্গা। ভিতরে ঢোকার মতো অবস্থা নেই। দুর্গার প্রতিমা। তো আমরা এন্ট্রি করলাম ভিতরে, এবং এখানে কিন্তু মা দুর্গার প্রতিমাটা খুবই সুন্দর লাগছে। বাইরে বেরিয়ে গেছি, এবার দেখা যাক পরে প্যান্ডেল কোনটি হয়। চলো এর সঙ্গে পরের প্যান্ডেলে দেখা হচ্ছে। তো আমি ভিডিওটা কিছুক্ষণ আগেই শুরু করে দিলাম, কারণ আমি আমাদের একটা নতুন বন্ধুকে দেখাতে চলেছি। তো এই যে আমাদের বন্ধু পালাচ্ছে, এই যে আমাদের বন্ধু, এর নাম হচ্ছে মিস্টার সাগর দাস। একটু হাই কর দাও। ও সরি, সাগর বিশ্বাস, একটু হাই কর দাও। তো চলো মন্দিরের দিকে আমরা প্রায় এগোচ্ছি। চলো রাস্তাঘাট তোমাদের আমি দেখাতে চলো আর বেশি দেখি, আমি টাইম লস্ট করবো না। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন খুবই ভিড়ভাট্টার মধ্যে রয়েছি, লাইনে ভিড়ভাট্টা চলছে। প্যান্ডেলটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। চলো সামনে প্যান্ডেলটা তোমাদের দেখাই। এমনকি আমি নিজেও কিন্তু দেখতে পারিনি এখনো। খুবই ব্যাপার, আমি পুরো ঘেমে গেছি। প্রবেশ করলাম আমরা প্যান্ডেলের ভিতরে। এই যে দেখুন প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেল। এখান দিয়ে কিন্তু একটু সুন্দর ফোয়ারা পড়ছে শিব ঠাকুরের উপর দিয়ে। খুবই অপূর্ব লাগছে প্যান্ডেলটাকে। নদী মাছও বেড়াচ্ছে, অনেক মাছও বেড়াচ্ছে। ওই যে চলুন আমাদের যা দরকার সেটার ভিতরেই চলে যাই। মন্দিরটা খুবই সুন্দর। সেই যে আমাদের মা দুর্গা। এই যে, তো চলো ভিতরে। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামলাম এবং দেখছি দুর্গা মায়ের খুবই একটা সুন্দর প্রতিমা। সুন্দর করেছে এই প্যান্ডেলটা। এই যে দুর্গা মায়ের প্রতিমা। তো রয়েছে। চলুন, এখানে ক্যামেরা করা অতটা অ্যালাউ নেই, তাই জন্য আমি অল্প একটু করেই এক্সিটে চলে যাচ্ছি। তো আমরা এখন বাইরে বেরোলাম এবং দেখা হচ্ছে তোমাদের পরবর্তী প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে, সেখানেই তোমাদের সঙ্গে আবার দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটাকে। তো চলো ভিতরে আমরা চলে এসেছি এখন ভিতরে। খুব ভালো একটি মন্দির। তো এই যে দুর্গা মায়ের প্রতিমা।
খুবই অপূর্ব লাগছে। এছাড়াও প্যান্ডেলটিকে প্রচুর ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা গড়পাড়ার একটি সৌন্দর্য প্যান্ডেলে। তো দেখো তোমরা এই প্যান্ডেলটা এবং কমেন্টে বলো যে তুমি এটাকে 10-এর মধ্যে কত দিতে চাও। এই যে এই সুন্দর প্যান্ডেলটি, আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি, এখানে কিন্তু প্রচুর মাইক বাজছে। চলো এর ভিতরে গিয়ে দেখা যাক কেমন। চলো চলুন, এখানে প্রচুর ভিড় রয়েছে, আমি আপনাকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরে প্রবেশ করতে চলেছি। প্রবেশদ্বারটা খুবই সুন্দর। আপনারা দেখতে থাকুন। সামনেই রয়েছে মা দুর্গার প্রতিমা। খুবই অপূর্ব লাগছে। আপনারাও কমেন্টে বলুন এই দুর্গা ঠাকুরের প্রতিমাটাকে 10-এ কত দেবেন। এখন আমাদের বাইরে যেতে হবে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা এখানে অনেক মানুষের জায়গা নেই। চলো আমরা এখন বাইরে যাচ্ছি, চলে যাওয়া যাক। ভিড়ের মধ্যে কিন্তু আমি একদম থেমে গেছি। তো ভিতরে চলে এসেছি তোমাদের সঙ্গে। আবার দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেলে। চলো তোমরা আমার সঙ্গে থাকো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আমি মাত্র তোমাদের এই কটাই দেখাতে পারলাম। এই প্যান্ডেলটাই হচ্ছে আমাদের শেষ। এটি রয়েছে গোবরডাঙ্গার কালীবাড়িতে। তো চলো মন্দিরের কাছে যাওয়া যাক। মন্দিরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে মন্দিরটি, এমন সময় শিউলি ফুলের গন্ধ মাখা বাতাস এসে বার্তা দিল, জগৎ জননী উমা আসছে। চারিদিকে বেজে উঠল আমি আপনাদের যতটা জুম করে দেখাতে পারি ঢাকের বাদ্যে। আনন্দময়ী আগমনীর বার্তায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে মানুষের মনে। তো মনে আসে এক নতুন শান্তি, আসে এক নতুন আনন্দ, এক নতুন আমাদের পূজা প্রাঙ্গণ উৎফুল্লিত হয়ে উঠুক। তাই কবির ভাষায় রুদ্ধ মনের দুয়ার খুলে এলো খুশির জোয়ার। সময় এলো নতুন করে নতুন মন ছোঁয়ার। নয়ন মাঝে এখানে কিন্তু একটা প্রথমেই দেখতে গেলাম একটা বেলগাছিয়া। এখানে কিন্তু একটা খুবই সুন্দর ট্রাম রয়েছে। তো এই যে এই ট্রামটি, আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি।
সামনেই মা দুর্গার প্রতিমা, তো দেখো এই প্রতিমা মা দুর্গার প্রতিমা, এটিকে কিন্তু খুবই অপূর্ব লাগছে। দেখেন খুবই অপূর্ব, মণ্ডপটিকেও খুবই সুন্দর লাগছে। উপর দিক দিয়ে ও চারিপাশ দিয়ে এইটুকুই। আমার কিন্তু কয়েকদিন পরে কল্যাণীর একটি ভিডিও আসতে চলেছে, তো সেখানে কিন্তু আপনারা আমার চ্যানেলটি থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো চলুন, আজকের জন্য এইটুকুই।